আচ্ছা, এখন আমরা করব রাজশাহী বোর্ড 2019 সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। বাংলাদেশ ইজ একটা ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? একটা। অ্যান্ডের আগেও একটা, অ্যান্ডের পরেও একটা, তার মানে আচ্ছা সরি একটা না, আমি অ্যান্ড বাদ দিই, তাহলে এরপরে একটাই আর একটা হবে কোথায়? এইখানে। অ্যান্ডের আগে আর পরে কিন্তু একটাই ওয়ার্ড, মানে একই ওয়ার্ড। কয়টা ধরতে পারে? একটা। তাহলে এরপর আরেকটা, তাহলে এখানে এই দুইটা মিলে একটা, আর এখানে একটা, টোটাল কয়টা ওয়ার্ড? দুইটা। অ্যান্ডের আগে আর অ্যান্ডের পরে তো সেম ওয়ার্ড, মানে সেম তোমার পার্ট অফ স্পিচ। তাহলে এইটা হবে অ্যাডজেক্টিভ। এই যে কান্ট্রির আগেরগুলো হবে কি অ্যাডজেক্টিভ, পরেরটা হবে কি কান্ট্রি, তো নাউন। কান্ট্রি কি? তাহলে নাউনের আগে হবে অ্যাডজেক্টিভ। তাহলে রিভার থেকে হবে রিভার রাইন। রিভারকে যদি তুমি অ্যাডজেক্টিভ করো কী হবে? রিভার রাইন। এখানে রিভার দিছে, রিভার রাইন, INE, রিভার রাইন। বাংলা ইজ এ রিভার রাইন অ্যান্ড অ্যাগ্রিকালচার থেকে হবে অ্যাগ্রিকালচারাল, কালচারাল কান্ট্রি। সো উই ক্যান নট ইগনোর দ্য, এই যে দ্য একটা ডিটারমাইনার, একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, তাহলে এটাকে নাউন করব। তাহলে যাই দেখে এটাকে অলরেডি নাউনে আছে না, অ্যান্টি আছে, এটা অ্যাডজেক্টিভে, তাহলে এটাকে করবো নাউন। ইম্পর্টেন্ট থেকে নাউন করতে গেলে হবে ইম্পর্টেন্স অফ রিভার্স। আওয়ার অ্যাগ্রিকালচার ইজ লার্জলি, এই যে দেখো ইজ আছে লার্জলি, এটা তো এমনি অ্যাডভার্ব। এরপর অ্যাডজেক্টিভ হবে ডিপেন্ড থেকে হবে ডিপেন্ডেন্ট। আমরা জানি সকল প্রকার ভার্বের থ্রি কি? ভার্বের থ্রি কি তুমি দেখতেছো? সকল প্রকার ভার্বের থ্রি হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ। তাহলে ডিপেন্ড থেকে হবে ডিপেন্ডেন্ট অন দ্য রিভার্স। ঠিক আছে? তাহলে স্যার এখানে কি বলছে স্যার? লাস্ট থেকে হবে ডিপেন্ডেন্ট অন দ্য রিভার্স। এরপরে বলছে বাট উই গেট, কিন্তু আমরা পাই। গেট কিন্তু একটা ভার্ব। এরপর সাফিসিয়েন্ট আছে, এখানে কি আছে? সাফিসিয়েন্ট। ওয়াটার, ওয়াটার এটা নাও। তাহলে গেট একটা ভার্ব, ভার্বের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা। ওই ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে বলছিলাম অ্যাডজেক্টিভ নাউন। তাহলে লাস্টেটা হবে নাউন। ওয়াটার একটা নাউন, ওয়াটার একটা নাম, ওয়াটার কি একটা নাউন, মানে এটা একটা নাউন, যেহেতু একটা নাম। তাহলে এর আগেটা হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ পড়তে গেলাম দেখি ভিতরে অলরেডি অ্যাডজেক্টিভ অ্যান্টি আছে, তাহলে প্রেফিক্স করবো। তাহলে কী দিব? ইনসাফিসিয়েন্ট। কী দিব? ইনসাফিসিয়েন্ট। এরপর হচ্ছে দেয়ার আর কি একটা লিঙ্কিং ভার্ব, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। রিজনস, রিজনস কিন্তু একটা নাউন। ঠিক আছে? দুইটা ওয়ার্ড দেখে আবার এটা, সরি রিজনস একটা ভার্ব, ভুল বলছি। রিজন তো কারণ, তাহলে এটা একটা ভার্ব। তাহলে ভার্বকে তো আর ধরতে পারবো না, তাহলে কয়টা ওয়ার্ড আছে? এই রিজনস একটা ভার্ব, তাহলে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। তাহলে একটা ওয়ার্ড সবসময় কী হবে? অ্যাডজেক্টিভ হবে। ডিফার থেকে ডিফারেন্ট, র্যান্ট কিন্তু অ্যাডজেক্টিভ। বিহাইন্ড ইট, সো ডিফারেন্ট, হ্যাঁ বিহাইন্ড ইট। অ্যাট ফার্স্ট দ্য ওয়াটার অফ মেনি রিভার্স, এই যে মেনি একটা ডিটারমাইনার, এরপরে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। ঠিক আছে? তাহলে দুইটা, লাস্টে কী হবে? নাউন। তাহলে ড্রাই থেকে হবে ড্রাইস, ড্রাই থেকে কী হবে? ওয়াইটাকে তুলে IES দিলে কী হয়ে যায়? নাউন হয়ে যায়। ড্রাইস। আপ ইন সামার অ্যাগেইন দ্য ওয়াটার অফ সাম রিভার্স ইজ, এই যে ইজ আছে, ইজের পরে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে যে লাস্টেটা দেখো OUS, এটা তো আর ভার্ব না, ভার্ব না, তাহলে দুটো ওয়ার্ড। ভার্ব না থাকলে কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে কি অ্যাডভার্ব, কারণ ইজ একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে হয় কথা বলছ না কেন? লিঙ্কিং ভার্বের কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। একটা হবে অ্যাডভার্ব, একটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এক্সট্রেম, এক্সট্রেম থেকে হবে এক্সট্রেমলি পয়জনাস। দিস পয়জনাস ওয়াটার ইজ আবার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। অ্যাডজেক্টিভ হবে সুইট থেকে হবে সুইটেবল, সুইটেবল। ঠিক আছে? কিন্তু এখানে কিছুটা অর্থের প্রাধান্য পাইছে, বলছে এমন এরকম হঠাৎ ঘটে। দিস পয়জনাস ওয়াটার, এই বিষাক্ত পানি, ইজ সুইটেবল ফর আওয়ার অ্যাগ্রিকালচার, আমাদের কৃষির জন্য এটা কি বিষাক্ত পানি কি সুইটেবল? তাহলে এটা অ্যাফিক্স হবে। এটা কি হবে? এগুলো খুব মাঝে মধ্যে আসে। তাহলে আনসুইটেবল, অ্যাবলও হবে আবার আন হবে, এটা হচ্ছে অ্যাফিক্স, মাঝে মধ্যে আসে। আনসুইটেবল ফর আওয়ার অ্যাগ্রিকালচার। সো ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড at any cost for the determiner একটা ওয়ার্ড বেটার থেকে বেটারমেন্ট, বেটার অফ আওয়ার অ্যাগ্রিকালচার।